হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে যে এসএলএসটি 11-12 যে এক্সাম হয়েছিল তার যে কোয়েশ্চেন পেপার এসেছিলো সেই কোয়েশ্চেন পেপার অ্যানালিসিস নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এই চ্যানেলে হিস্ট্রি যে কোনো এক্সাম রিলেটেড কিন্তু কম্বাইন্ড সিলেবাসের প্রিপারেশন করানো হয়। তাহলে প্রত্যেকটা ভিডিও যদি আপলোড পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি যারা টেট রিলেটেড এক্সামের জন্য প্রিপারেশন করতে চাও তারা আমার মেন যেটা চ্যানেল রয়েছে সেখানে অলরেডি আপার প্রাইমারি প্রিপারেশন চলছে, সেখানেও তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেই কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা আশা করছি যারা পরীক্ষা দিয়েছো প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে, এবং যেরকমভাবে কোয়েশ্চেন তোমাদের বলেছিলাম যে একটা সম্ভাবনা রয়েছে যে যেহেতু এটা 11-12 কোয়েশ্চেন বা মাস্টার্স লেভেলের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড 9-10 প্রশ্ন দেখে অনেকেরই মনে হয়েছিল যে কোয়েশ্চেন তো একেবারে ইজি আসবে, যেটা আগে আমি তোমাদের সাথে অনেকবার বলেছি যে কোয়েশ্চেন পুরোপুরি সিলেবাস ভিত্তিক বা একদম অ্যাকুরেট সিলেবাস না এসে তার রিলেটেড কিছুও আসতে পারে। কোয়েশ্চেন মডারেট টু হার্ডও হতে পারে। মডারেট টু হার্ড হয়েছে বলবো না, ইজি টু মিডিয়ামই হয়েছে। কয়েকটা কোয়েশ্চেন একটু ট্রিকি কোয়েশ্চেন দিয়েছে, সেরকম ট্রিকি কোয়েশ্চেনও আসতে পারে। সবই বলেছিলাম, এবং কোয়েশ্চেনগুলো কিন্তু প্রায় সবই তোমাদের করানো আছে এর আগে। তো আশা করছি সেই হিসেবে প্রত্যেকের পরীক্ষায় খুব ভালো হয়েছে। তো প্রথম যেটা কোয়েশ্চেন এসেছিলো সেটা হচ্ছে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কোন বছরের প্রতিষ্ঠিত হয়? 1817, 1864, 1865, 1875। সঠিক উত্তর হবে অপশান ডি। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলনের পরে কোন মিশন বা কমিশন ভারতে এসেছিল? ক্রিপস মিশন, মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন, সাইমন কমিশন, হান্টার কমিশন। উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মহাভারত আদিতে কি নামে পরিচিত ছিল? বিজয় কথা, বৃহৎ কথা, জয় সংহিতা, বৃহৎ সংহিতা। সঠিক উত্তর হবে অপশান সি। এই কোশ্চেনটা একাধিকবার আমি করিয়েছি এবং বলেই দিয়েছিলাম তখন বারবার করে যে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আপকামিং এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আসতে পারে। তো সেই অনুযায়ী দেখো কোশ্চেনটা কিন্তু এসেছে। প্যারিস শান্তি সম্মেলন যেটা 1919 খ্রিস্টাব্দে হয়েছিল, সেখানে কতগুলি দেশ যোগ দিয়েছিল? 18টি, 20টি, 26টি, 32টি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বৌদ্ধ সংহিতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জলন্ধর, রাজগীর, পাটলিপুত্র, বৈশালী। সঠিক উত্তর অপশান ডি। প্রত্যেকটা বৌদ্ধ সংগীতি, 4টে বৌদ্ধ সংগীতি তোমাদের ভালোভাবে একাধিকবার এমসিকিউ হিসেবে করিয়েছি, যখন ডেসক্রিপটিভ পড়িয়েছি তখনও বলে দিয়েছিলাম কোথায় হয়েছিল, কার আমলে হয়েছিল, কে সভাপতিত্ব করেছিল, সমস্ত কিন্তু ডিটেলসে তোমাদের বারবার করে করানো হয়েছিল। শশাঙ্কের রাজধানীর নাম কি? সমতট, কর্ণসুবর্ণ, লক্ষণাবতী, দিনাজপুর। সঠিক উত্তর হবে অপশান বি। কোন উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছিল? গোরা, পথের দাবি, দুর্গেশ নন্দিনী, আনন্দমঠ। সঠিক উত্তর হবে অপশান ডি। 1757 সালে সিরাজউদ্দৌলা কোন ব্রিটিশ বাণিজ্য কুঠি আক্রমণ করেন? ঢাকা, কলকাতা, কাশিমবাজার, মুর্শিদাবাদ। দেখো এখানে কিন্তু কোশ্চেনটা একটু ট্রিকি বলতে পারি, কারণ প্রথমে তারা কাশিমবাজার অর্থাৎ সিরাজউদ্দৌলা প্রথমে কাশিমবাজার কুঠি আক্রমণ করেন, তারপরে কলকাতায় ফোর্ট উইলিয়ামে যখন আসেন তখন কিন্তু সেখানে স্যারেন্ডার করা হয়, এবং পরবর্তীকালে যার জন্যই কিন্তু ইংরেজরা সিরাজউদ্দৌলার সঙ্গে অর্থাৎ আলীনগরের সন্ধি করেছিল। তো এখানে যেহেতু বাণিজ্য কুঠি বলেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু উত্তর অপশান সি হওয়া উচিত। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত আজাদ হিন্দ ফৌজের আধিকারিকদের মধ্যে কে আজাদ হিন্দ ফৌজের যখন লালকেল্লায় বিচার হয়েছিল তার সম্মুখীন হননি? গুরুদয়াল সিং, প্রেম সেহগল, মোহন সিং, শাহনওয়াজ খান। সঠিক উত্তর হবে অপশান সি। শাহজাহান তার কোন ছেলেকে শাহ ইকবাল উপাধি দেন? দারা শিকো, শাহ সুজা, অরঙ্গজেব, মুরাদ। সঠিক উত্তর হবে অপশান এ। গুপ্ত সাম্রাজ্যের পতনে কোন শক্তির উল্লেখযোগ্য ভূমিকা ছিল? চালুক্য, পল্লব, গ্রিক, হুন। সঠিক উত্তর হবে অপশান ডি। খানোয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1525, 1526, 1527, 1528। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন কি এসেছিল? 13 নম্বর কোশ্চেন। দেখো কোশ্চেনগুলো আমি পাশাপাশি যেরকম আছে সেরকমভাবেই কিন্তু বলছি, যাতে তোমাদের বুঝতে বা দেখতে সুবিধা হয়। বিজয়নগরের কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন? সালুভা, তুলুভা, সঙ্গম, আরাভাইডু।
সঠিক উত্তর হবে অপশান বি। কোন বছরে স্বামী বিবেকানন্দ তার বিখ্যাত শিকাগো বক্তৃতা প্রদান করেন? 1891, 1893, 1895, 1896। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, গ্যাস্টিনের চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1863, 1864, 1865, 1866। সঠিক উত্তর হবে অপশান সি। কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সঙ্গে দৌত্য করেন? আবুল কালাম আজাদ, জওহরলাল নেহেরু, জে.বি. কৃপলানি, চক্রবর্তী রাজা গোপালাচারী। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় সবথেকে গুরুত্বপূর্ণ যে কারণটি ছিল সেটি কি? জার্মানির ভবিষ্যৎ বিষয়ে তাদের মতানৈক্য, ইটালির হস্তক্ষেপ, সুয়েজ সংকট, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ। সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে কোন সুলতানের বিরোধ ঘটেছিল? জালালউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর হবে অপশান বি। এই কোশ্চেনটাও কিন্তু করানো হয়েছে এবং যখন পড়িয়েছিলাম তখন কিন্তু যখন প্র্যাকটিস সেটে এগুলো পড়িয়েছিলাম তখন কিন্তু বারবার করে বলেছিলাম এই কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আসার সম্ভাবনা রয়েছে। আশা করছি যারা ভিডিওগুলো দেখেছো তাদের কোশ্চেন কমনই পড়েছে। নেক্সট কোশ্চেন, দিল্লির কোন সুলতান দেবগিরিতে তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন? আলাউদ্দিন খিলজি, ইব্রাহিম লোদি, মোহাম্মদ বিন তুগলক, কুতুবুদ্দিন আইবক। সঠিক উত্তর হবে অপশান সি। মেটারনিক কে ছিলেন? অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রধানমন্ত্রী, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, রাশিয়ার যুবরাজ। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ফেব্রুয়ারি বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে হন? নেপোলিয়ন বোনাপার্ট, লুই ফিলিপ, দশম চার্লস, লুই লেপোলিয়ন। সঠিক উত্তর হবে অপশান ডি। নিম্নলিখিত হরপ্পা সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে কোথায় পোতাশ্রয়ের সাক্ষ্য পাওয়া যায়? ধোলাভিরা, কালীবঙ্গান, লোথাল, হরপ্পা। সঠিক উত্তর হবে অপশান সি। লোথালে বন্দর ছিল, তাহলে পোতাশ্রয় ওখানে হবে। তো এই কোশ্চেনটাও কিন্তু একাধিকবার করানো হয়েছে। নেক্সট কোশ্চেন, দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখককে? রমেশচন্দ্র মজুমদার, উইলিয়াম উইলসন হান্টার, সৈয়দ আহমেদ খান, ইরফান হাবিব। সঠিক উত্তর হবে অপশান বি। মহাবীরের প্রতীক কি? গাভী, ব্যাঘ্র, সিংহ, হস্তি। সঠিক উত্তর হবে অপশান সি। এই কোশ্চেনটাও একাধিকবার করিয়েছি এবং বারবার যখন আমি পরীক্ষার আগে এটা করাচ্ছিলাম এই কোশ্চেনটা করিয়েছিলাম, বলেছিলাম যে শুধুমাত্র যে মহাবীরের যেটা প্রতীক তা নয়, এছাড়াও অন্যান্য যে প্রতীক আছে অর্থাৎ অন্যান্য যে তীর্থাঙ্করদের যে প্রতীক আছে সেই 24 জন তীর্থাঙ্করের প্রতীকের ওপরে আমি শর্টস করিয়েছিলাম যাতে কোনোভাবে যদি আসে তাহলে আসতে পারে, তাহলে সেই হিসেবে কিন্তু আমি এটা তোমাদের বারবার দেখে যেতে বলেছিলাম। যারা দেখে গিয়েছো আশা করছি প্রত্যেক উত্তর করতে পেরেছো। যদিও এই ধরনের যখন আমি কোশ্চেন করেছি বা প্রিপারেশন নিতে বলেছি তখন অনেকেই কমেন্ট করে বলেছিলে যে কোশ্চেন প্যাটার্ন এরকম হয় না, এসএসসিতে এরকম ধরনের প্যাটার্ন আসে না, এগুলো নেট সেট টাইপের কোশ্চেন। আমি কিন্তু তখন তোমাদের আগে বারবার বলেছিলাম নেট সেটের কোয়ালিফিকেশান আর 11-12-এর কোয়ালিফিকেশান অর্থাৎ গ্রেড যেহেতু মাস্টার্স রাখা হচ্ছে তো কোশ্চেন প্যাটার্ন কিন্তু সেরকম টাইপের এলেও আসতে পারে, অন্তত পুরোপুরি না এলেও কিছুটা অন্তত সেখান থেকে আসতে পারে, সেরকম প্রেডিক্ট করেই তোমাদের বলেছিলাম যাতে তোমাদের সুবিধা হয়। তো যারা ভিডিওগুলো দেখে গিয়েছো আশা করছি তারা কমন পেয়েছো এবং তারা পরীক্ষা ভালো দিয়ে এসছো। নেক্সট কোশ্চেন, সুলতানি যুগে কোন জনপ্রিয় চিকিৎসা ব্যবস্থার প্রচলন হয়? আয়ুর্বেদ, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি। সঠিক উত্তর হবে অপশান ডি। মাজমা-উল বাহারাইন গ্রন্থটির লেখককে? দারাশিকো, ইবনে বাতুতা, জিয়াউদ্দিন বারৌনি, গুলবুদ্দিন বেগম। সঠিক উত্তর হবে অপশান ই। নেক্সট কোশ্চেন, দিল্লি সুলতানির প্রকৃত স্থাপত্যিকা কাকে মনে করা হয়? এইটাও আমি পরীক্ষার আগের দিন যখন প্রিভিয়াস ইয়ার্স করাছিলাম বারবার বলেছিলাম যে এই কোশ্চেনগুলো ভালোভাবে দেখবে, যে স্থাপত্যিকা এবং প্রকৃত স্থাপত্যিকা এরকমভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। এই ছোট ছোট ট্রিকগুলো কিন্তু তোমরা দেখে নেবে, আর ভুলগুলো কিন্তু এখানেই হয়। এখানে সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত মুঘল শাসকদের মধ্যে কার নামে ফতেহাবাদে একটি মসজিদ আছে? আকবর, বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, আ নেশন ইন মেকিং গ্রন্থটি কার লেখা? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ সেন, সুরেন্দ্রনাথ ঠাকুর, এদের কেউই নন। সঠিক উত্তর হবে অপশান এ। কোন বছর সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906, 1908, 1912, 1913। উত্তর হবে অপশান এ।
নেক্সট কোশ্চেন, বাহামানির রাজধানী কোথায় ছিল এবং পরবর্তীকালে তা কোথায় স্থানান্তরিত হয়েছিল? গুলবর্গা থেকে বিদার, বিদার থেকে গুলবর্গা, সর্বদা গোলকোন্ডাতেই ছিল, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান বি। এই কোশ্চেনটাও একাধিকবার প্র্যাকটিস সেটে আমি কিন্তু পড়িয়েছিলাম এবং বারবার বলেছিলাম এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আসতে পারে। দেখো কোশ্চেনটা এসেছে। জার্মানির ঐক্য সাধন বিসমার্কের যে কৌশল ছিল সেটাকে কি বলা হয়? কুলটুর ক্যাম্প, রিয়েল পলিটিক, লেবেনস্ট্রাউম, ব্লিসক্রিগ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে কোন শিয়া রাজ্য অধিকার করেন? জৌনপুর, কাঞ্চি, বিজাপুর, দৌলতাবাদ। সঠিক উত্তর হবে অপশান সি, বিজাপুর। এই কোশ্চেনটাও করানো হয়েছে। ভারতের কোন অঞ্চলে সাতবাহন অংশের উত্থান ঘটেছিল? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, রাজস্থান। সঠিক উত্তর হবে অপশান বি। অ্যাকচুয়ালি এটা উত্তর হওয়া উচিত দাক্ষিণাত্য বা ডেকান, তার মধ্যে যে অঞ্চলগুলো পড়ে সেখানে। এখানে যেহেতু ডেকানের মধ্যে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ অপশানে আছে, তো অন্ধ্রপ্রদেশ হবে উত্তর। আমি যখন সাতবাহন, চোল, চালুক্য এগুলো থেকে তোমাদের কোশ্চেন করাচ্ছিলাম, কিছু কিছু কোশ্চেন করিয়েছিলাম, কিছু কিছু মন্দিরের করিয়েছিলাম, আর্কিটেকচারের কোশ্চেন করাচ্ছিলাম, তখন কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে বলেছিলে যে এগুলো তো ম্যাডাম সিলেবাসের নেই, সিলেবাসের বাইরে কেন কোশ্চেন করাচ্ছেন? আমি তখনও তোমাদের এটাই বলেছিলাম যে পুরোপুরি এক্স্যাক্ট সিলেবাস, যেহেতু হিস্ট্রি এক্সাম হচ্ছে, তার মানে এগুলো তো হিস্ট্রির বাইরে নয়, তো রিলেটেড কিছু কোশ্চেন কোথা থেকে আসবে না এরকম কিন্তু তারা একটা সিলেবাস দিয়েছে, কিন্তু তার বাইরে বা সেগুলো রিলেটেড যে কিছু আসবে না। কারণ তোমরা পড়াতে যাচ্ছ 9, 10, 11, 12, 9, 10, 11, 12-এ তো এগুলো যেহেতু আছে, তো সেখান থেকে কোশ্চেন এক আধটা আসা কিন্তু স্বাভাবিক, আর সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের প্র্যাকটিস করিয়েছিলাম। তো যারা প্র্যাকটিস করেছো আশা করছি তারা কমন পেয়েছো। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনটি চোল প্রশাসনের অন্তর্ভুক্ত নয়? সভা, সমিতি, উর, নগরম। সঠিক উত্তর হবে অপশান ডি। তুর্কি ভাষায় ইলতুৎমিশ শব্দের অর্থ কী? এটাও করানো হয়েছে। ধ্বংসকারী, সাম্রাজ্যের পালনকর্তা, সৈন্য, দাস সুলতান। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, মধ্যযুগে বাংলার কোন কবি গুণরাজ খান নাম উপাধি পান? আবুল ফজল, মালাদার বসু, ফয়েজি, ইবন বতুতা। সঠিক উত্তর হবে অপশান বি। এই কোশ্চেনটাও করানো হয়েছে। 1792 খ্রিস্টাব্দে কাদের মধ্যে শ্রীরঙ্গপত্তমের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? বালাজি বাজিরাও এবং ব্রিটিশ টিপু সুলতান এবং ব্রিটিশ হায়দার আলী এবং ব্রিটিশ রানী লক্ষ্মীবাঈ এবং ব্রিটিশ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে সোমপ্রকাশ সংবাদপত্রের সঙ্গে যুক্ত ছিলেন? দয়ানন্দ সরস্বতী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সঠিক উত্তর হবে অপশান বি। পত্রপত্রিকা থেকে কোশ্চেন আসবে বারবার করে তোমাদের বলে দিয়েছিলাম, যার জন্য বলেছিলাম পত্রপত্রিকা আর যে চ্যাপ্টারটা রয়েছে সেটা ভালোভাবে পড়তে। দেখো এখান থেকে কিন্তু কতগুলো কোশ্চেন এসেছে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত তারিখগুলির মধ্যে কবে বঙ্গভঙ্গের প্রতিক্রিয়া অরন্ধন বা উপবাস করা হয়েছিল? 15ই অক্টোবর 1905, 18ই অক্টোবর 1905, 16ই অক্টোবর 1905, 20শে অক্টোবর 1905। উত্তর হবে অপশান সি, 16ই অক্টোবর। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ান কার সঙ্গে কনকর্ডাট স্বাক্ষর করেন? যার প্রথম আলেকজান্ডার, অষ্টাদশ লুই, জোসেফ বোনাপার্ট, পোপ সপ্তম পায়াস। সঠিক উত্তর হবে অপশান ডি। 1936 খ্রিস্টাব্দে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি কে প্রতিষ্ঠা করেন? এম এ জিন্না, এম কে গান্ধী, বি আর আম্বেদকর, এম এন রয়। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, রানা প্রতাপের পিতার নাম কি? সংগ্রাম সিংহ, রতন সিংহ, জয় সিংহ, উদয় সিংহ। সঠিক উত্তর হবে অপশান ডি। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখককে? জে জে রুশো, টমাস মোর, ভলতেয়ার, মন্তেস্কু। সঠিক উত্তর হবে অপশান এ। এই কোশ্চেনটা একাধিকবার এই কোশ্চেনটা করানো হয়েছে। নেক্সট কোশ্চেন, 1911 খ্রিস্টাব্দে কোন চুক্তির মাধ্যমে তুরস্ক ইটালিকে ত্রিপলি ছেড়ে দিয়েছিল? লুসানের চুক্তি, মিলানের চুক্তি, রোমের চুক্তি, আঙ্কারার চুক্তি। সঠিক উত্তর হবে অপশান এ। কোন রাজার পৃষ্ঠপোষকতায় সাঁচি স্তূপ নির্মিত হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, বিন্দুসার, অশোক, বৃহদ্রথ। সঠিক উত্তর হবে অপশান সি। নিম্নলিখিতদের মধ্যে কে লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না? ধৈ, জয়দেব, অলাউদ মিশ্র, কৃত্তিবাস ওঝা। সঠিক উত্তর হবে অপশান ডি। নিম্নলিখিতদের মধ্যে কে আর্যদের আদি বাসস্থান বিষয়ে লিখেছিলেন? শঙ্করাচার্য, অ্যানি বেসান্ট, স্বামী বিবেকানন্দ, বালগঙ্গাধর তিলক। সঠিক উত্তর হবে অপশান ডি। নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি হরপ্পার কোনো শিলে উৎকীর্ণ হয়নি? বৃষ, হস্তি, অশ্ব, মেষ। সঠিক উত্তর হবে অপশান সি। সীমান্তকান্দি নামে কে পরিচিত ছিল?
আব্বাস তায়েবজি, খান আব্দুল গফ্ফার খান, সি রাজাগোপালাচারী, মীরাবেন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, 1939 সালে সুভাষচন্দ্র বসু কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান ফ্রিডম আর্মি, আজাদ হিন্দ ফৌজ, রেভলিউশনারি পার্টি, ফরওয়ার্ড ব্লক। সঠিক উত্তর হবে অপশান ডি। 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ান কোন অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেন? ইম্পেরিয়াল ট্রেজারি ব্যাংক, দ্য ফ্রান্স, প্যারিস ক্রেডিট ব্যুরো, ন্যাশনাল রিজার্ভ ব্যাংক। সঠিক উত্তর হবে অপশান বি, ব্যাংক দ্য ফ্রান্স দিয়েছে, এটা অ্যাকচুয়ালি হয় ব্যাংক অফ ফ্রান্সও বলা হয়। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দন্তি দুর্গ, অবন্তী বর্মন, প্রথম কৃষ্ণ, রুদ্রদামন। সঠিক উত্তর হবে অপশান এ। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? সত্যেন্দ্রনাথ ব্যানার্জি, লালা লাজপত রায়, গোপালকৃষ্ণ গোখলে, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে অপশান সি। নিম্নলিখিতদের মধ্যে কে স্বরাজ্য দলের সঙ্গে যুক্ত ছিলেন না? এই কোশ্চেনটাও করানো হয়েছে। মতিলাল নেহরু, সিআর দাস, এনসি কেলকার, রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে অপশান ডি। হরপ্পা সভ্যতার বিশাল স্নানাঘাটটি কোথায় অবস্থিত? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, 1830 খ্রিস্টাব্দে বিপ্লবের পরে ফ্রান্সের শাসক কে হন? তৃতীয় নেপোলিয়ন, অষ্টাদশ লুই, লুই ফিলিপ, মেটারনিক। সঠিক উত্তর হবে অপশান সি। কোন বছর আকবর প্রথমবারের মতো জিজিয়া বিলোপ করেন? 1564, 1565, 1566, 1567। সঠিক উত্তর হবে অপশান বি। কোন লেখ থেকে আমরা কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানতে পারি? আইহোল প্রশস্তি, নাসিক প্রশস্তি, হাতিগুম্ফা লেখ, এলাহাবাদ প্রশস্তি। সঠিক উত্তর হবে অপশান সি। লাস্ট প্রশ্ন যেটা ছিল, কোন আইনের দ্বারা সতীদাহ প্রথা অপলুপ্ত হয়েছিল? 1829-এর রেগুলেশন, 1833-এর রেগুলেশন, 1856-র অ্যাক্ট, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। নর্মালি কোয়েশ্চেন অ্যানালিসিস করে যে উত্তরগুলো হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমাদের অপেক্ষা করতে হবে অফিসিয়াল আনসার কিতে কী দেয়। অফিসিয়াল আনসার কী যেটা হবে সেটাই কিন্তু ফাইনাল হিসেবে মেনে নিতে হবে।